আসসালামু আলাইকুম। আজ মে মাসের 2 তারিখ এবং বৈশাখ মাসের 19 তারিখ শনিবার। তাই বর্তমানে আমাদের এখানে প্রচুর পরিমাণে ধান পাইকি গেছে, যার 95%ই ধান পাইকি গেছে। ধান কাটার উপযুক্ত সময় চলছে, কিন্তু যে আকাশে যে মেঘ, এই মেঘের কারণেই মানুষ কাটি সাহস পাচ্ছে না। যে পানিতে কাটি যদি ডুবি দেয় ধানটা কাটার পরে, ধান যেহেতু শুয়ে পড়ে সারি থাকে, তাই এই মুহূর্তে ধান কাটতে পারছে না। আজ না কাল, কাল না পরশু যে মেঘটা ফসা হবে, ধানটা কাটবো, একদিন পরে গুছিয়ে নিয়ে যাবো। যার জন্য মানুষ খুব বিপদে আছে। আর এই সময়টায় প্রচুর আমাদের মাঠে ভুট্টা আছে, ভুট্টা জমি। ওই এখন বর্তমানে ভুট্টা জমি থেকে আজ গাছে হয়তো বা 10-12টা মানুষ ধান কাটিছে, কাটিয়ে ভোগে পালা দিতেছে। তারা খাটাভাবে ধান লাগাইছে, ধানটা ফাঁকিয়ে গেছে। তার জন্যে বের করার কোনো ব্যবস্থা নেই কেউ। তা আলহামদুলিল্লাহ বিভিন্ন রকম ধান লাগাইছে। কেনে বর্তমানে খাটোবাবু আর রড মিনিকেট ধানটা বেশি চলছে। তবে রড মিনিকেট ধানের প্রচলনটা খুব একটা এখনও হয়নি। খাটোবাবু ধান 5-6 বছর যাবৎ প্রচুর পরিমাণে লাগাচ্ছে। খাটোবাবু ধানের বিচিলি হয় কম, ধান ভালো হয়, ধান গাছটা ছোটো হয়। তবে আমাদের এখানে যেহেতু গরু পোষে, সেহেতু অবশ্য যে ধানের বিচিলি একটু বেশি হয়, ফলন একটু কম হলেও তাতে অসুবিধে নেই। তবে ধানের ফলন হতে হবে। বিচিলিটা বিকল্প কোনো ব্যবস্থা থাকলেই হয়। তো যাই হোক, আমি রোজার মাসের অর্ধেকে 15-14 রোজায় ধানের জমিতে আইছে, আর যায়নি কেউ। আমার জমিতে আমার মামাতো ভাই পানি দিয়ে যায়, তাই যাচ্ছি। আমার 16 কাঠা জমি। তো কী অবস্থা আছে ধানটা দেখি, কাটা প্রোগ্রাম করতে হবে, যেহেতু ধানটা ছাটি যাবে। আর খাটোবাবু ধান ঝরা ধান না, কিন্তু যে ধান ঝরা না, সে ধান কিন্তু পানি ঠেকলি ওপরের দিক কলি যায়, মানে ডুবি থাকা লাগে না, যার জন্যে একটু সমস্যা আছে। আর যে ধানটা এক বাড়িতে পড়ে যায়, সে ধানটা কলায় না। তীর মাঝেই মানুষ খুব বিপদে আছে, মানুষের মনে শান্তি নেই। এইসব এক এক বছরের 2টা আবাদ মানুষ ঘরে তোলে, তার মধ্যে এখন একটা চলছে ভুট্টা এবং অর্থকরী ফসল, সেই সাথে ধান। তা আলহামদুলিল্লাহ আমাদের মাঠে ধানেরই জমি, প্রতি বছরে 2বার করে ধান হয়। তো ধান প্রতিবারই ভালো হয়। এখানে অন্য ক্ষেত করলে সুবিধা হয় না, তার জন্যে অন্য ক্ষেত করে না। এই ধানটা সম্ভবত আজকে কাটিয়েছে, কালকে কাটলে আজকে বাইন্ডে নিয়ে যেত। তো যাই হোক, ধানটা কাটিয়ে এখান নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। চারদিক ধান আর ধান, আর মানে 2 কিলো পথ পাড়ি দিয়ে তারপরে যেতে হবে বাড়ি। যার জন্যে ধানটা কাটিয়ে এখন মহা বিপদে আছে চাষিরা। আর যারা ধান খাড়া আছে তাদেরও মনে বিপদ জাগ্রত আছে, যে কখন নাকি কী বিপদ হয়। এই যে এইটি মনে আছে রড মিনিকেট ধান খুব ভালো হয়েছে ইনশাল্লাহ। আগামীতে রড মিনিকেট ধান লাগায়নি চিন্তাভাবনা আছে। আর রড মিনিকেট লাগায়নি চিন্তাভাবনা যাদের থাকবে, তারা আগে তারা দিতে হবে। নয়তো এই ধানটা 5 পেটি দেয় মাঠ, সবাই ধান লাগিয়ে ফেললে সেই সময়টায় ধান দেখা যাচ্ছে যে ঠেকাতে হয়। গরু ছাগলের উপর থেকে কেন কিছু মানুষ গরু রাখে 10 ঘর, ওই জায়গায় দেখা যাচ্ছে যে এখন গরু ছাগলে অসুবিধা হয়। আর পাশে না বিঘে যদি পানি হয়, তাহলে তো মহা বিপদ হয়ে যায়। তা আলহামদুলিল্লাহ রড মিনি, সুপার মিনি, যাই হোক মিনিকেট, এইসব ধান কাটা, যে ধান কাটা আগড়ি হয় না, সে কয়ে ধান কাটা আগে তারা দিতে হয়। দিল্লি দেখা যাচ্ছে ওই ধানের 7 দিন 5 দিন আগবাস কাটা দেয়, মাঠের ধান উঠতে উঠতে সাথেই চলে যায় ফিরায়, এরকম একটা অবস্থা। তবে ওই সব ধানের বিচিলি হয়, যে ধান কাটাই একটু বড়, সে ধান কাটা একটু বিচিলি হয়। আলহামদুলিল্লাহ আমার ধানের জমির কলসীমানায় চলে এসেছি। যাই হোক, আমি 2 মাস যাবৎ প্রায় ধানের জমিতে আসিনি। আর ধানের ঘাস মারা বিষও দেওয়া হয়েছিল না, যে ঘাস মারা বীজ দিলে মরে না, সেই ঘাস মারা বীজ দেওয়া হয়নি। আর নিরাই হয়নি কেউ পারে।
তে ধান যেমনই হয়ে গিয়ে আমার চোখে একটা নতুন স্বপ্ন মতন যে কেমনই হয়ে এই যে আমার বস্তা জমি এই যে লিজ দিছে ওই বিঘি আপনার 10 মণ করে সিজনে। তা আলহামদুলিল্লাহ আমার ধানের জমিতে চলে এসেছি যে ধান লাইক কাঁচায় আছে দেখছি যে এই ধানটা মনে আছে আজকে কাটতেছে, আজকে আর কাল কি 2 দিন বাইন্ডে নিয়ে চলে যাবে, যেহেতু ধান পাইকি গেলে ধানটা রাখা ঠিক হয় না, তো ধান গুজি যায়, খুশি নষ্ট হয়ে যায়, আবার লাস্টে ধান দুর্বল হয়ে যাবে। যে আমার এই জমি যে পরিমাণ ধান হয়েছে সে ধান মানুষকে বলার মতন না। না আমি চিন্তাই করিনি যে জমিতে না আইসি ধান করলে এত সুন্দর হয়। তো এই ধানটা ভালো ফলনের ধান, যে ধানটা আমি দেখছি এটি খাটাবাবু ধান। আর এই খাটাবাবু ধানই এখন বর্তমান বাংলাদেশে বেশি মানুষ চাল খায়, বেশি মানুষ লাগায়, যে ধানের ফলন বেশি সেই ধানই তো মানুষ করে। তো আলহামদুলিল্লাহ এই যে আমার ধানটা এখন কাঁচা আছে, এখানে মনে হচ্ছে যে এখনও কাটার 2-1 দিন উপযোগী আছে, যে পড়িনি মাথা ঘুরিনি কেউ, যেহেতু নাবিকের লাগা চাল সবাই লাগায় নিয়ে গেলি, আমি ধান লাগা চাল। তো আমার জমির পাশে এই যে আমার এখানে 2টো জমি, ওই 8 কাটাকে 16 কাটা, 33 শতকে বিঘে। আর আমার এই বর্ষাচার এই একটা আছে, এই যে মিনিকেট ধান লাগাইছে, যে ভাগে দিছে, এই ধানটা নাবি হয়েছে, ফার্স্ট ধান হয়েছে। আর এখানে খাই গেছে কিতে, আমি তো আর আসিনি, ইন্দুরি খাই গেছে, যেহেতু এখানে এই জায়গাটায় এই যে খাই গেছে। তো ইন্দুর কাটা ঠেকাই নিত দরকার, এখানে 1 পোয়া ধান খাই গেছে, মেলা জায়গা ধান খাই সব মাথা সব নিকো। আর ওই যে ওই সব পাশে ধান সব ফাইন দেখা যাচ্ছে সুন্দর। আলহামদুলিল্লাহ আমার মনটা শীতল হয়ে গেল ধান দেখি, যে এত সুন্দর ধান হয়েছে, এত সুন্দর ধান হয়েছে, মনটা শীতল হয়ে গেল। মনে গাছালে ধান মনে নি, তবে একটা দিন সে পানা দেখছি এই মাথাটায়, আর এইখানে দেখছি এখানে অল্প, তার ওই দিকার পানা নিকো, এই যে দেখা যাচ্ছে সুন্দর ধান দেখা যাচ্ছে। আশপাশে সবার ধানই পাইকি একই রকম পাইকিছে, তাদের অন্য জাতের ধান যারা হাইব্রিড তাদের ধানটাই পাকি নিকো। আর ধানের কেমন ভালো হইল তার একটু বিবরণ দেখি। পাশে তো ধান আছে, এই যে ধানটা বেশি ফলন যাবে মনে হচ্ছে, তবে এটি জাত আলাদা। আর আমার এই জাতটা খাটাবাবু আমি 300 টাকা চারা কিনছিলাম, 16 কাটা 33 শতকে বিঘি লাগাইছি। একজনের জামের জন্যে ধানটা চারা দিছিল, তার ওই দেখি শস্য ছিল বুঝলি সে বেশি দিল, তো আমাকে বললো যে তুমি কিছু টাকারই বাইরে নিয়ে যাও, যে আমার লজ্জাগতে ছিল অল্প টাকা দেওয়ার জন্য। যাই হোক এই পাশাপাশি তুলনা করলে দেখা যাচ্ছে ওই যে একই রকম ধান হয়েছে পাশাপাশি, সেই তুলনায় আমার জমির ছাপড়, সেখানে ধান এই ধানের থেকে একটু সহি মনে আছে। এই যে বোঝা যাচ্ছে, এই যে বোঝা যাচ্ছে তো একটু হয়েছে, দেখাই যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ ধানটা সারের একটু ঘাটতি আছে, যেহেতু 16 কাঠা জমিতে 30 কেজি ইউরিয়া সার আমার বাড়িতেই ছিল, আর দেওয়া হইল না, রোজার ঈদের মধ্যে দেবকে দেওয়া হইল না, তাহলে ওই সময়টা একটু কিছু গোছ করতো। তবে দেখ 4.5 কেজি হারে সার দিয়ে ফেলছিলাম কাটাপতি 33 শতকে বিঘি, যার জন্যে আর একটা দিন দিতে হতো, যেহেতু সবার শেষে ধান লাগাছাল যত্ন একটু বেশি করার দরকার ছিল, পানি ঠিক মতন দিতাম না এদিকে। আর এই ধানটা এখন ফার্স্ট ধান হয়েছে, তবে রডমিনিকের ধান কেউ যদি লাগায় আগে চারা দিতে হবে, সবার আগে পৌষ মাসের দিকে বাংলায় যখন ধান মানুষ কাটে, ওই কাঁচা ধান কাটি চারা দেওয়ার জায়গা করতে হবে, তাহলেই দেখা যাচ্ছে এই ধানটা প্রায় আগবাস হবে। না এতে 15 দিন আগবাস কাটা লাগে, আর 15 দিন আগবাস কাটা লাগলে কি হয়, দেখা যাচ্ছে যে ছাগল গরুই আশেপাশেতে খুবই একটা অসুবিধা করে। তো হইলো ব্যাপার। তো যাই মানুষ একটা মানুষ এক রকম কমেন্ট করে, সময় গতি কি, যেহেতু আমি গরু চাষ করতে যাই আমার এই আবারটা ভালো লাগছে না, এমন একটা অবস্থায় গেছে, মানে এই একদিক ঠেকাতে গেলে আর একদিক হয় না, আর সব কাজটা জোনটি করা যায় না, জোনটি কাজ করতে হলে একটা বড় কাজ লাগে। এখন এই ধানটা আমি মনে করছি যে জোনটি কাটবো, কিন্তু এই সময়টায় জোন পাওয়া যায় না,
তাই এটা আর একটা সমস্যা, মানে যখন সবারই কাজ বাদে এখন কাজ বাইতে দেয়। তো এই ধানটা গুছিয়ে নিয়ে গেলে এগের মতন সুবিধা আর হবে না। এরা কিন্তু 3জন মানুষ আছে, এরা লিজ নিছে, এরা ধান আজকে কাটি কালকে বাইন্দি নিয়ে চলে যেতে পারছে, কিন্তু আমি কিন্তু তা পাচ্ছিনি। ধান কিন্তু সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম।